সি ড্রাইভে গিয়ে ইউজার যেতে না, পাবে। কিন্তু মানে পরবর্তীতে কেন জানি খুঁজে পাওয়া যায় না। মানে যখন রেকর্ড করি তখনই পাওয়া যায়, এরপরে আহ আমার মনে ছিল বাট আমি ভুলে গেছি কেমন জানি বের করতে হয়। আচ্ছা, এগুলো তুলছো? জি স্যার, তুলেছি স্যার। টেম্পারেচারের ইউনিট। আমি স্ক্রিন শেয়ার করছি। জি স্যার। টেম্পারেচারের দুইটাই ইউনিট খুব সহজ, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা আগে ইউজ করতাম, মানে আগে না সরি, মানে বাট এসআই ইউনিটে সবসময় যেটা ইউজ করে সেটা কি বলতো? যেটা সবসময় স্যার তোমরা ম্যাথ ইউজ কেলভিন। করো ওটা স্যার কেলভিন। কেলভিন। কেলভিন, আরেকটা আছে সেটা হচ্ছে ফারেনহাইট, ওটা এখানে লাগতেছে না আমার। আচ্ছা, সেলসিয়াস আর ক্যালভিনের মধ্যে রিলেশন কি বলতো? স্যার +273.15 স্যার, সেলসিয়াসের সাথে অ্যাড করে দিলে হয়ে যায়। হ্যাঁ, এক্স ডিগ্রি, ধরো এক্স ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে এক্স প্লাস 273 ক্যালভিন হবে। মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 ক্যালভিন। এখানে তিনটার ক্ষেত্রেই আমি এসআই ইউনিট বলছি, তাই না? তাইলে আমার এসআই ইউনিটের ক্ষেত্রে যখন আমি ইউজ করব তখন কেলভিন ইউজ করব, তারপরে ভলিউমের ক্ষেত্রে মিটার কিউব ইউজ করব, আর প্রেসারের ক্ষেত্রে ইউজ করব মিটার কিউব, সরি প্রেসারের ক্ষেত্রে না সরি, প্রেসারের ক্ষেত্রে ইউজ করব প্যাসকেল, ভুল বললাম। হ্যাঁ, ভলিউমের ক্ষেত্রে মিটার কিউব আর প্যাসকেল। আচ্ছা, এটা তুল আমি বলবো। তুলছো? জি স্যার। প্রেসার যখন আমি প্যাসকেল ইউজ করব বা নিউটন পার মিটার স্কোয়ারে, তখন তোমাকে ভলিউম ইউজ করতে হবে হচ্ছে, তখন ভলিউমও এসআই ইউনিটে ইউজ করতে হবে, মানে মিটার কিউব ইউজ করতে হবে। আর টি আমরা কেলভিনে ইউজ করব। হ্যাঁ, টি মানে টেম্পারেচার সবসময় ক্যালভিনে ইউজ করব, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস ইউজ করার কোনো রিজন নাই। আর যখন প্রেসার ইউজ করব আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, লিটার অ্যাটমসফিয়ার ইউনিট মানে প্রেসার হচ্ছে অ্যাটমসফিয়ারে, আর ভলিউম তখন লিটারে। ঠিক আছে, লিটারকে আমরা আরেকটা বলতে পারি ডেসিমিটার কিউব, একই কিন্তু। আর টেম্পারেচার তখনও ক্যালভিন ইউজ করব, ক্যালভিন মানে কি? এই এই দুটাই মেইনলি আমরা করি। আর প্রেসার মিলিমিটার মার্কারি থাকলে তখন আমরা কি করব, প্রেসারকে অন্য কোনো ইউনিটে নিয়ে যাব। ধরো তোমার কাছে প্রেসার আছে মিলিমিটার মার্কারি, তো মিলিমিটার মার্কারির সাথে তো কোনোটাই মিলে না, তাই প্রেসারটাকে তুমি প্যাসকেলে নিয়ে যেতে পারো, অথবা অ্যাটমসফিয়ারে কনভার্ট করে তারপর তুমি ভলিউমকে তোমার ইচ্ছা মতো এসআই ইউনিটে বা লিটার অ্যাটমসফিয়ার যে কোনো একটাতে নিয়ে তখন তুমি ক্যালকুলেট করতে পারো। আর যখন আমরা, আচ্ছা এটুকু তো বুঝছো আশা করি। এটা তোমরা যদি ফিজিক্সে পিভি এনআরটি এই সূত্রটা পড়ে থাকো চ্যাপ্টার 10-এ, তাহলে অবশ্যই জানার কথা কোনটা কি করতে হবে। আচ্ছা, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখানে এটাও নিশ্চয়ই জানো তোমরা যে আর অনেক টাইপের হয়, আর এর অনেকগুলা মান আছে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিটে। ঠিক স্যার আছে, 8.31 না? আরের ভ্যালু 8.31 তো। না না, আর ডিপেন্ড করতেছে তুমি কোন ইউনিটে প্রেসার ভলিউম এগুলো রাখতেছো।
জি স্যার, কনস্ট্যান্ট ডিপেন্ড একটা। করে। এখন তুমি এটা যদি তুমি এই যে এটা হচ্ছে এসআই ইউনিট, হ্যাঁ, এই পাশেরটা যেটা সেটা হচ্ছে এসআই ইউনিটে, আর এটা হচ্ছে তোমার লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, মানে এটার নামই দিছে লিটার অ্যাটমসফিয়ার। তো আর যখন তুমি লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে নিবা তখন আর এর ভ্যালু, আচ্ছা, এসআই ইউনিটে হবে তুমি যেটা বললা 8.314 জুল পার মোল পার ক্যালভিন, বাট এটা হচ্ছে 0.082, দেন লিটার অ্যাটমসফিয়ার পার ক্যালভিন পার মোল। এটা একটু ভালো করে মনে রাখ। তারপরে আর এর আরো অনেকগুলো ভ্যালু আছে, সিজিএস এ আছে, বাট আপাতত এই দুটো জানলেই হবে। তাহলে তুমি যখন প্রেসারকে প্যাসকেলে বা ভলিউমকে মিটার কিউবে নিবা তখন আর এর এই ভ্যালুটা বসাবা, বাট যদি প্রেসারকে অ্যাটমসফিয়ারে বা ভলিউমকে লিটারে বসাও তখন আর এর ভ্যালু 0.082 বসাবে। সামনে আবার আসবে এই ফর্মুলাটা, সামনে আছে। বুঝছো? জি স্যার। এটাতে কনফিউশন থাকলে কিন্তু ম্যাথেও কনফিউশন থাকে, তো এটাতে কনফিউশন না হইলে ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে এসটিপি কন্ডিশন আর একটা হচ্ছে এসএটিপি কন্ডিশন। দুইটা কন্ডিশনের মধ্যে একটু ডিফারেন্স আছে আর কি। তো এসটিপিটাকে বলতেছে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আর এসএটিপিটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ধরতেছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এন্ড কত 0 ডিগ্রি সেলসিয়াস এন্ড প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ধরতেছে। আর এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস কে ধরতেছে, আর প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারই ধরতেছে। ঠিক আছে, এসিটিপি মানে তাহলে টেম্পারেচার, স্যার রুম টেম্পারেচার যেটা না, এসিটিপি। হ্যাঁ হ্যাঁ, রুম টেম্পারেচার বাট প্রেসার সেইমই। এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে যে এসটিপি তে মনে আছে 1 মোল গ্যাসের ভলিউম কত হইতো? স্যার 22.4 ভোল্ট। 22.4, 4 হ্যাঁ এটা লিটার, হচ্ছে 4 লিটার। 414 লিটার এটা। আর এসএটিপি তে একটু ডিফারেন্ট হবে কারণ যেহেতু টেম্পারেচার একটু ডিফারেন্ট, সেক্ষেত্রে 1 মোল গ্যাসের ভলিউম হবে 24.789 লিটার। তাহলে এটাকে বলবো মোলার ভলিউম। ঠিক আছে, মোলার ভলিউম অফ গ্যাস এসটিপি তে 22.4, আর ইয়াতে হচ্ছে 24.789 এসএটিপি তে। এগুলো তো অবভিয়াসলি এমসিকিউ তে আসবে, বাট তোমার এক্সামে মানে কোয়েশ্চেনে যদি কন্ডিশন দেওয়া থাকে, অনেক অঙ্কে দেখবা কন্ডিশন থাকবে এসটিপি, তখন তোমাকে বুঝতে হবে যে টেম্পারেচার হচ্ছে 0 আর প্রেসার 1 অ্যাটমসফিয়ার, আর এসএটিপি বললে তখন আবার 25 আর 1 অ্যাটমসফিয়ার ধরতে হবে। আচ্ছা, এরপরে যাই আমরা, এরপরে হচ্ছে বয়েলের ল আছে আমাদের। তুমি তাহলে 14 তারিখ থেকে ক্লাস করতে পারবা না সাদি, জি স্যার। রেগুলারলি? জি 17 তারিখ থেকে পারবো স্যার আমি। আজকে 14, হ্যাঁ, স্যার আজকে কেন সাত স্যার, আমার তারিখ কেমিস্ট্রি আর বায়োলজিতে স্যার বন্ধটা লাগবে স্যার, সিলেবাস বড় তো। কেমিস্ট্রি তো তোমার, কেমিস্ট্রি সিলেবাসে কি কি আছে তোমাদের? স্যার ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 আর সেকেন্ড পেপার চ্যাপ্টার 3। বাস, আর কিছু নাই? না স্যার। তো এটা বড়। আমি আস্তে আস্তে কেমিস্ট্রি পড়ি, আমার বুঝতে একটু ইয়ে লাগে স্যার, আমি তো ফর্মুলা গুলো আমি একটু তো মনে বারবার পড়ি করছি তো। চ্যাপ্টার
আমি তো মনে করছি চ্যাপ্টার 3, 4 এগুলো আছে এই জন্য বলতেছি। আরে তোমাদের এখনো মেইন চ্যাপ্টার তো মেইন চ্যাপ্টারের উপর তো পরীক্ষাই নেয় নাই তাইলে এখনো চ্যাপ্টার 3 আর 4ই তো মেইন, তাহলে কি জি স্যার, পরীক্ষা নিতেছে? আমিও জানি না স্যার এটা স্যার। চ্যাপ্টার 2ও তো পুরাটা নাই, চ্যাপ্টার 2 তো পিছন দিক দিয়ে ওই যে আলতু ফালতু অনেকগুলো তো বাদই দিয়ে দিচ্ছে, মেইন জি স্যার। যেটুকু মানে ইম্পর্টেন্ট টপিক অতটুকুই রাখছে। পিছনের গুলা থাকলেও বুঝতাম যে অনেক বড় হয়ে যায়। কিন্তু তোমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3টা একটু কঠিন, আর সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3টা পুরাটাই আছে। এটা অবশ্য সমস্যা। আচ্ছা, বয়েলের ল যেটা বলতেছিল, ভি প্রপোর্শনাল টু 1/p। আচ্ছা, সেটা তোমার কি তোমাদের কি পড়ানো হয়েছে ওই ফিজিক্সের চ্যাপ্টার 10? তোমাদের যদি না পড়ানো হয় তাহলে আবার এখানে কি বিস্তারিত বলতে হবে? না ভাইয়া। ফিজিক্সের চ্যাপ্টার 10 পড়ো নাই? না ভাইয়া। ও, তাহলে তো ওখান থেকে মোটামুটি নর্মাল আইডিয়া পেয়ে গেলে এখানে আমি অত মানে এলাবোরেট করতাম না। আচ্ছা, বয়েলের ল এখানে অবশ্য দেওয়াই আছে, এখানে হচ্ছে বইয়ে বলছে দেখো, at constant temperature the volume of a fixed mass of a given gas is inversely proportional to the pressure applied to the gas। এখানে হচ্ছে টি হচ্ছে কনস্ট্যান্ট। টি কনস্ট্যান্ট মানে একটা গ্যাসের ক্ষেত্রে যখন তুমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখবা, সেই ক্ষেত্রে বলছে কি একটা ফিক্সড ম্যাসের একটা গ্যাসের ভলিউম প্রেসারের উপর ডিপেন্ড করতেছে, মানে প্রেসারের ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস যদি এই গ্যাসের প্রেসার আমি ইনক্রিজ করি তাহলে ভলিউম কমবে, তাই না? আর প্রেসার যদি ডিক্রিজ করি তাহলে ভলিউম ইনক্রিজ করবে। এটা বুঝাইছে আর কি, এটা অনেক সিম্পল একটা ল। এখানে আমরা প্রপোর্শনাল সাইনটাকে উঠায় দিব, কে ইন্টু 1/p, এটা লিখতে পারি, ঠিক আছে? অর পিভি ইকুয়ালস টু কে, এটা লিখতে পারি। তারপরে আমরা একটা ফর্মুলা এখান থেকে মানে ডিরাইভ করলে বয়েলের ল থেকে এটা পাই, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইকুয়ালস টু P3 V3 ইজ ইকুয়াল টু এরকম করে PN VN। দ্যাট মিনস কি, সবসময় যেটা বুঝায় সেটা হচ্ছে যে প্রেসার আর ভলিউমের যে মানে প্রোডাক্ট, ঠিক আছে? প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট সবসময় কি থাকবে, যে কোনো গ্যাসের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে বয়েলের ল অ্যাপ্লাই করলে, মানে যখন টেম্পারেচার তোমার কনস্ট্যান্ট থাকবে তখন এটা পসিবল, আদারওয়াইজ এটা পসিবল না। আচ্ছা, এখানে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, এটা আমাদের লাগবে না। আমাদের এখানে পেজ 12-এ, ঠিক আছে, এক্সপ্লেনেশন আছে, মানে বয়েলের লটাকে গ্রাফিক্যালি আমরা যদি প্রেজেন্ট করি তাহলে কেমনে করব ওইটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। আচ্ছা, এটা এটা তুলছো তোমরা? জি স্যার। এখান থেকে মানে বয়েলের ফর্মুলাটা থেকে 3 ধরনের গ্রাফ আঁকা পসিবল, এটা তোমরা পেজ 13-এ আছে, আমি একে দেখাচ্ছি। এখান থেকে কিভাবে 3টা গ্রাফ আঁকা পসিবল একটু খেয়াল করো। এখানে আমাকে বলছে যে যে ভলিউমটা আছে সেটা প্রেসারের ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, সো আরেকটা কি লিখতে পারি, পিভি ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। আচ্ছা, ধরো এই পাশে তোমার ভলিউম থাকলো আর এই পাশে প্রেসার, ঠিক আছে?
তাহলে প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনটা কিরকম বলতো? একটা যদি ইনক্রিজ করে আরেকটা ডিক্রিজ করবে, তাহলে এখানে স্যার রিলেশনটা হবে এরকম ইনভার্সলি ডাউন। এরকম। তাহলে দেখো এখানে যখন একটা জিনিস এই পয়েন্টটাতে, এই পয়েন্টে প্রেসার কত দেখছো, ভলিউম কত, আর এই পয়েন্টে প্রেসার কি করছে, ডিক্রিজ করছে আর ভলিউম ইনক্রিজ করছে। এই পয়েন্টটাতে দেখো, এই পয়েন্টটাতে প্রেসার আরো ইয়া করছে, ডিক্রিজ করছে, আর ভলিউম আরো ইনক্রিজ করছে। সো একটা ইনক্রিজ করলে আরেকটা ডিক্রিজ করবে এরকম। এটা তো বুঝছো আশা করি। এটা একটু খেয়াল করো, পিভি, ঠিক আছে, পিভি হচ্ছে সেটা কনস্ট্যান্ট। প্যারালাল টু পিভি, এক্স অ্যাক্সিস থাকবে স্যার, সমান। হ্যাঁ আচ্ছা, এটা আমি একটু মানে শেরজাদ এটা বুঝবে না হয়তো। এটা ধরো মানে এটা অবশ্য বেশি কঠিন কিছু না। এখানে মানে বয়েলের ফর্মুলা অনুযায়ী পি আর ভি এর যে প্রোডাক্ট সবসময় ফিক্স থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা প্রেসার ইনক্রিজ করি, হ্যাঁ, প্রেসার ইনক্রিজ করলে কি হবে, ভলিউম ডিক্রিজ করবে, ঠিক আছে। বাট প্রেসার ইনক্রিজ করি বা ডিক্রিজ করি যেটাই করি, পিভি এর যেই কনস্ট্যান্ট মানে পিভি এর যে প্রোডাক্টটা সেটা সবসময় ফিক্স থাকবে, তাই না? তাহলে পিভি এর প্রোডাক্টটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে এই গ্রাফটা হবে এরকম, কারণ এই পাশে কি আছে, পিভি, তাহলে পিভি সবসময় ফিক্সড। প্রেসার যতই বাড়াই না কেন বা যতই কমাই না কেন, পিভি সবসময় ফিক্স থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই গ্রাফটাকে কি বলবো বলতো? এই গ্রাফটাকে বলবো পি ভার্সেস ভি গ্রাফ। আর এই গ্রাফটাকে বলবো পিভি ভার্সেস পি গ্রাফ। এই একটা ফর্মুলা, বয়েলের ফর্মুলা বা বয়েলের ল দিয়ে অনেকভাবে গ্রাফ আঁকা যায়। এই দুটো বুঝছো? শেরজাদ বুঝছো? না বুঝলে জি বললাম, ওকে। ভাইয়া। এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/p। এখান থেকে আমরা যদি এটাকে ইয়া করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p, ঠিক আছে। কে মানে কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এইটাকে আমরা মিলাইতে পারি কিসের সাথে, একটু খেয়াল করো। এটাকে আমরা ওয়াই লিখতে পারি, এটা হচ্ছে আমাদের এম, আর এটা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স কিসের কিসের ইকুয়েশন মনে আছে? স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইন উইচ passes, তোমাদের নিশ্চয় মনে নাই, passes through the origin, অর্থাৎ যেটা অরিজিন দিয়ে পাস করে। আচ্ছা, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কে থাকবে, ওয়াই মানে ভি, ভলিউম এটা আবার থাকবে একটু ওয়াই। বুঝাতে পারবে? আচ্ছা, এই ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p, এটা তো বুঝছো। কে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন হচ্ছে, কারণ এখানে প্রপোর্শনাল সাইন আছে। প্রপোর্শনাল কে উঠাইতে হলে ভাইয়া এটা কনস্ট্যান্ট আছে, কিসের তুমি জানো। ইকুয়েশন? বি প্রপোর্শনাল 1/p। এই যে বয়েলস এটা ল। এটা তো বয়েলের ল, এটা বয়েলের ল। জি ভাই। এতক্ষণ কি পড়াইলাম, ওটাই তো বয়েলের লটাই তো এটা ছিল না, ভি প্রপোর্শনাল টু 1/p। আবার একটু দেখো রিভাইন্ড করে, ভি প্রপোর্শনাল টু 1/p, এটা হচ্ছে বয়েলের ল। এখন এখানে প্রপোর্শনাল সাইনটাকে উঠাইতে হলে এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে, কনস্ট্যান্টটা হচ্ছে এই কে। হ্যাঁ, কেটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এখন এখানে আমরা ভি কে মানে ইমাজিন করতেছি যে ওয়াই, আর 1/p কে ইমাজিন করতেছি এক্স, আর কেটা হচ্ছে আমাদের এম। তাহলে ইকুয়েশনটা কি আসছে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, মানে তুমি ওয়াই এক্সিসে বসাবা হচ্ছে ভলিউম, আর এক্স অ্যাক্সিসে বসাবা 1/p কে। তাহলে এটা কি কি আসে, একটা স্ট্রেট লাইন আসে।
এই স্ট্রেট লাইনটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করে, তাই না? মনে আছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটা ছিল আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো যখন জি c স্যার। ইজ ইকুয়াল টু যখন 0 ছিল, ওইটা হচ্ছে অরিজিন দিয়ে যায়, এই জন্য c ইজ ইকুয়াল টু 0 মনে করে দেখো। আচ্ছা, তাহলে এইখানে যে ইয়াটা, এই স্ট্রেট লাইনটা, এটা অবশ্যই অরিজিন দিয়ে পাস করবে, তাহলে এটার ইয়াটা হবে এরকম, নর্মাল আর কি, এরকম হবে, ঠিক আছে? তাহলে এটার ইয়াটা কত হবে, এম কি স্লোপ, তাই না? এটা স্লোপ কত হবে, কে, কারণ কে হচ্ছে আমরা ধরছিলাম এটা হচ্ছে স্লোপ। বুঝতে পারছো? তাহলে ভি যদি এখানে যেটা দেখা যাচ্ছে ভি চেঞ্জ, মানে ভি যদি বাড়ে 1/p বাড়বে, তাই না? তো জি জিনিসটা স্যার, মানে ওরকম, প্রেসার ডিক্রিজ করবে। ভি বাড়লে 1/p বাড়বে, কিন্তু পি মানে পি কমে যাবে। 1/p বাড়বে কিন্তু পি কমে যাবে, এখানে কিন্তু 1/p আছে, পি নাই। তাহলে এটার স্লোপ হচ্ছে কে। আর এখানে আমি ইচ্ছা করলে অনেকগুলো ইয়াই আঁকতে পারবো এরকম, এখানে অনেকগুলো স্ট্রেট লাইন এরকম আঁকা পসিবল, ঠিক আছে? তো এই স্ট্রেট লাইন গুলাকে আমি বলবো, এগুলো একটা নাম আছে, খেয়াল করো, নামগুলো হচ্ছে আইসোথার্ম। হ্যাঁ, মানে এই স্ট্রেট লাইন গুলাকে বলবো আইসোথার্ম। কেন আইসোথার্ম বলতেছি, বয়েলের লতে যে ইয়াগুলো আছে স্ট্রেট লাইন গুলা আইসোথার্ম এই জন্য বলতেছি, কারণ এখানে টেম্পারেচার হচ্ছে ফিক্সড, ঠিক আছে? বয়েলের লতে টেম্পারেচার ফিক্সড, তো টেম্পারেচার ফিক্সড দেখে এটার নাম দিছে আইসোথার্ম, ঠিক আছে? আইসোথার্ম মানে এখানে বুঝাচ্ছে ইকুয়াল টেম্পারেচার, এটা বুঝাচ্ছে। এই যে এখানে বইয়েও লেখা আছে আইসোস মানে হচ্ছে ইকুয়াল, আর থার্ম মানে হচ্ছে টেম্পারেচার, তার মানে এখানে ইকুয়াল টেম্পারেচার দিয়ে বুঝাইছে এই স্ট্রেট লাইন। এখানে কিভাবে প্লট করছে এগুলাই দেখাইছে। তাহলে তুমি যদি বয়েলের ল থেকে, হ্যাঁ, যতগুলা গ্রাফ আঁকবা, যতগুলা কার্ভ আঁকবা, যতগুলা স্ট্রেট লাইন আঁকবা, সবগুলাকেই কি বলবো, আইসোথার্ম বলবো, ঠিক আছে? এটা মনে রাখবে। আর বয়েলের ল থেকে 3 ভাবে গ্রাফ আঁকা যায়, এটা তো দেখাইলাম। সবগুলা গ্রাফই কিন্তু আসলে সেম জিনিসই মিনিং করতেছে। এটা তুলছো তোমরা? এখন আমরা ম্যাথে যাব। জি স্যার। আচ্ছা, বই নাই, বই না থাকলে আসলে সমস্যা। আচ্ছা, এক্সাম্পল 1.1 এ কি বলছে আমি একটু বলি, কোয়েশ্চেনটা বলি। সেটা হচ্ছে দ্য ভলিউম অফ এ মিক্সচার অফ গ্যাসোলিন এন্ড এয়ার ইন অটোমোবাইল ইঞ্জিন সিলিন্ডার ইজ 410 ml. It is compressed from 1 atmosphere to 9.5 atmosphere prior to ignition. What is the volume in millimeters when the milliliters when the mixture is fully compressed? এখানে বলছে যে একটা মানে ইঞ্জিন আছে, ওই ইঞ্জিনের যে সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারে একটা মানে 2টা গ্যাসের মিক্সচার আছে, হ্যাঁ, ওই মিক্সচারের ভলিউম তোমাকে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে গিভেন ধরো একটা ভলিউম দেওয়া আছে, সেটা হচ্ছে 410 ml। এখন বলছে যে ওই যে সিলিন্ডারটা আছে, ঠিক আছে, নর্মাল একটা সিলিন্ডারের কথা চিন্তা করো, ওই সিলিন্ডারে তোমার প্রেসারটাকে প্রথমে ছিল 1 atmosphere, পরে ওই প্রেসারটাকে কমায় 9. সরি, প্রেসারটাকে কমায় নেই, বাড়াইছে 1 atmosphere